স্কুল কলেজে ভার্সিটিতে কোনো যুবক যদি, কথাটা ভালো করে খেয়াল করে শুনেন, গে চিনেন? গে সমকামী চিনেন তো? এত বুঝাইতে পারবো না বিস্তারিত, জাস্ট একটা কথা বলার জন্য যে আমরা কোথায় নিয়ে দাঁড় করাইছি। এটাই শয়তানের চাওয়া, রেড ক্রিসেন্টের চাওয়া, কি বলে রেড ক্রিসেন্ট বলি, র্যান্ড কর্পোরেশনের চাওয়া, শয়তানের চাওয়া, এই কুফফার বিশ্বের চাওয়া, এমনকি পশ্চিমা জোট, হিন্দুত্ববাদী, এদের প্রত্যেকের চাওয়া মুসলিমদের ইসলামিক বিষয়গুলোকে নর্মালাইজড করা। প্রথমে কি করা? এটা রবি 10 মিনিট স্কুলের মাধ্যমে হইতে পারে। এরা হাসতে হাসতে সুন্দরভাবে মজার চলে, দুষ্টামির চলে, কঠিন কঠিন ইসলাম বিদ্বেষী কথা বলে ফেলবে। ব্যাস, এটা এদের সফলতা। আজকে থেকে 5-7 বছর আগে কোনো মেয়েকে স্কুলে কলেজে ভার্সিটিতে পিছনের বেঞ্চ থেকে যদি কানে কানে পিছন থেকে বলতো তুমি কি গে, মানে তুমি কি সমকামী, এই কথা বলার সাথে সাথে ওই মেয়ে 5-7 বছর আগে জুতাটা নিয়ে ওই ছেলের গালে মারত। আর এখনকার অবস্থা, এখন যদি কোনো স্কুলে ভার্সিটিতে বলে কোনো মেয়েকে পিছন থেকে যে তুমি কি সমকামী বা গে, পিছন থেকে ও বলবে না আমি এমন না। কি বলবে? না আমি এমন না, জাস্ট এতটুকু। চেঞ্জটা বুঝছেন আপনি? আমার জাতি, চেঞ্জটা, পরিবর্তনটা বুঝতে পারছেন? বাস এটাই ওদের চাওয়া। এদের চাওয়া হলো যে এরশাদ চাচা যেমনি হোক রাষ্ট্র ধর্ম ইসলাম বানিয়ে ফেলছে, এখন এটা একদিনে তো আর বাতিল করার কথা বলা যাবে না। হঠাৎ করে দেখবেন মাথায় কারো চুল নাই এমন লোক বইলা বসছে রাষ্ট্র ধর্ম আমরা মানি না, ইসলাম জাস্ট আপনি ভাববেন যে এটা কি মনে হয় যে বলে ফেলছে, বলার জন্য বলছে। না, এটা বলার জন্য বলে নাই, এটা আপনার আমার মাথায় ওরা একটা হিট করছে, জাস্ট টাচ করছে। দেখতে চাই মুসলিমদের আবেগের জায়গাটা এখন কতটুকু আছে। ব্যাস ব্যাস। আচ্ছা, আগামীকালকে ফজরের নামাজ কয়টায় পড়েন? 5:40 না 5:30? কোথায় আপনার জামাত? 6টায়। আচ্ছা যাক, 6টায়। আগামীকালকে ফজরের জামাত 10টায় পড়া হবে, সকাল থেকে রাষ্ট্রীয়ভাবে সরকারিভাবে ঘোষণা হলো। মানবেন না সবাই? মানবো না, সবাই হাত তুলে ফেলছে। সবাই হাত তুলে নেই, মানবেন সবাই? ফজরের নামাজ 6টার জায়গায় কয়টায় পড়বে? 10টায়। এটা আইন করা হয়েছে, এটাই মানতে হবে। কথা বলে না কেন? মানবেন না? আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, এই জন্য মানবেন না। নামাজ তো পরিবর্তন করে নাই, বলে নাই যে নামাজ পড়তে হবে না, ফজরের নামাজ বাদ দেন, এটা বলছে? কি বলছে? সময়ের পরিবর্তন। এটাই মানবেন না।